আসসালামু আলাইকুম। প্রিয় বোন আমার সাদিয়া, আমার কলেজের টুকরা, আমার বোন তুই, তোকে যে ভীষণ ভালোবাসি। আমি তোর ভাই সাইফুল, কুয়েত থেকে বলতেছি। প্রিয় বোন রে, আমি সাইফুল যে তোকে অনেক ভালোবাসি, কারণ এই দুনিয়াতে বোন তুই যে আমার সবচেয়ে আপন, সবচেয়ে ভালোবাসার মানুষ। এই সাইফুলের একমাত্র বোন তুই, দ্বিতীয় আর কোনো বোন নেই যার সাথে দুঃখ কষ্ট সুখ দুঃখ সবকিছু শেয়ার করব। আমি সাইফুল তোকে ভালোবাসি বলে সবসময় তোকে মিস করি। আজকে 9 মাস হয়েছে এই কুয়েত প্রবাসে আসছি। এই কুয়েত প্রবাসে যার যার কথা মনে পড়ছে না বেশি, তার থেকে তোর কথা বেশি মনে পড়ছে। কারণ যখন বাড়িতে ছিলাম, কাজ শেষে যখন বাসায় আসতাম, বাড়িতে ফিরে যেতাম, দরজা খুলে রাখতি ভাইয়ের জন্য, সারাক্ষণ অপেক্ষা করতি কখন সাইফুল ফিরে আসবে বাসায়। তাই তো কলেজের টুকরা বোন, এখন দরজা খোলা রাখলেও হয়তো সাইফুল আর যাইতে পারে না, কারণ সাইফুল তোদের সবার থেকে দূরে আছি, অনেক দূরে, কুয়েত প্রবাসে। এই প্রবাসে আসার পরে তোকে খুব মিস করতেছি রে বোন। তোর সাথে মিষ্টি ঝগড়া আর হয় না। তোকে ভালোবাসি বলে এখন তোর স্মৃতিগুলো চোখের সামনে ভাসে। আসলে প্রিয় মানুষগুলো যখন পাশে থাকে যায়, তখন তাদেরকে এত বেশি মায়া ভালোবাসা উপলব্ধি করা যায় না। যখন তাদের কাছ থেকে দূরে চলে আসা হয়, তখন বোঝা যায় তারা কত আপন, কত ভালোবাসার একটা মানুষ। ভালোকে ভালোবাসি বাবাকে, তাই তো সবাইকে ভালোবেসে আজকে সবার কথা চিন্তা করে দেশে থেকে বিদেশ পাড়ি দিচ্ছি। ভাবলাম হয়তো সুখে শান্তিতে থাকবো এই প্রবাস জীবনে, কিন্তু জানা ছিল না এই প্রবাসটা যে এতটা ভয়ঙ্কর আর এতটা জঘন্য। এখানে নিজের স্বাধীনতা বলতে কোনো কিছু নাই, নিজের মন মর্জি বলতে কোনো কিছু নাই। সম্পূর্ণ মন মর্জি হচ্ছে কফিল কিংবা আরবাব কিংবা মালিকের। তাই আমি চাই না আর এখানে থাকতে। ইচ্ছে করে তোদের কাছে চলে যেতে, তোদের কাছে ফিরে যেতে। যতবার তোদের স্মৃতি মনে পড়ে, ততবার মনটা উচ্চান করে তোদের জন্য। বোন আমার সাদিয়া, আমি সাইফুল থেকে অনেক ভালোবাসি। তাই তো তোর কথা চিন্তা করে যখন তোর কথা মনে হয়, ঠিক তখনই চোখে কোণে পানি চলে আসে। কারণ এখানে ভাইয়া ভাইয়া বলে ডাকার মতো কেউ কেউ নাই রে। পাশে অনেক মানুষ থাকে, তারপরে একাকিত্ব ফিল হয়। বোন হচ্ছে মায়ের পরে আরেক মমতাময় আঁচল, সেটা এখন আমি সাইফুল বুঝতে পারতেছি। প্রিয় কলেজের টুকরা রে বোন আমার, আমি তোকে যে ভীষণ ভালোবাসি। আমি সাইফুল ইচ্ছে করতেছে আবার চলে যেতে তোদের কাছে। আমাকে আবার দূর দূর করে তাড়িয়ে দিবি না তো? কারণ মায়ের মারলে বাপের কাছে যায়, বাপে মারলে মায়ের কাছে যায়। যদি দুজন মারামারি করে, দুজন যদি একই চোখে দেখে, তাহলে কার কাছে যাব? কারকে গিয়ে বলবো যে আমি সাইফুল ভালো নাই? তাই তোদের ভালোবেসে আমি তোদের কাছে আবার ফিরে আসতে চাই। প্লিজ কলেজে টুকরো বোন আমার, আপন করে নিবি তো তোর ভাইকে? ফেলে দিবি না তো? আমি সাইফুল তোদেরকে অসম্ভব ভালোবাসি। তাই তো তোদেরকে ভালোবেসে একটা সেকেন্ডও থাকতে ইচ্ছে করতেছে না এই কুয়েতের মাটিতে। আজকে 9টা মাস যে কিভাবে আসি, একমাত্র আমার আল্লাহ আর আমি ছাড়া কেউ জানার বোন। অনেক ভালোবাসি তোদেরকে, অনেক ভালোবাসি সাদিয়া, আমার বোন, আমার লক্ষ্মীটা। ক্লান্ত শরীরে যখন বাসায় ফিরে আসি, তখন হাত বাড়িয়ে পানি কিংবা খাবার দেওয়ার একমাত্র হাতটা ছিল তোর। এখন তোকেই মিস করতেছি বোন। আমি ইনশাআল্লাহ যদি ছুটি হয়, তোর কাছে ছুটে আসবো। কারণ তোর মতো বোঝার মতো, আমাকে বোঝার মতো এই দুনিয়াতে আর কেউ নাই। মায়ের রাগ করে থাকে, বাবাই রাগ করে থাকে, হয়তো তারা কথা বলে না, কিন্তু আমি সাদিয়া তোর সাথে কথা না বলে থাকতে পারবো না রে বোন। অনেক মিস করি তোকে। আই লাভ ইউ আমার কলেজের টুকরা। আমি সাইফুল সারাটা জীবন তোদেরকে ভালোবাসতে চাই। আমি সবসময় তোদেরকে ভালোবাসতে চাই, কারণ তোরা ছাড়া এই দুনিয়াতে সাইফুলের আর কেউ নাই। আই লাভ ইউ রে বোন। আই লাভ ইউ আমার কলেজের টুকরা।